নিউরোফাইব্রোমেটাসিস নামটাই একটু জটিল। নিউরোফাইব্রোমেটোসিস নামটা যেরকম একটু জটিল, রোগটাও ওই রকমের কিন্তু জটিল। এই নিউরোফাইব্রোমেটোসিস এটা কিন্তু স্কিনের একটা ভয়ঙ্কর একটা রোগ। এটা দেখতে কেমন? এটা দেখতে টিউমার আকৃতির, ডিম্ব আকৃতির, ডিম আকৃতির। এই কানের নিচে, মুখে, গলায়, পেটে, বুকে, এমনকি সমস্ত শরীরে নিউরোফাইব্রোমেটোসিস কিন্তু আমরা দেখতে পাই। এরকমের অনেক রোগী দেখতে পাই। আপনারাও সচরাচর আপনাদের আত্মীয় স্বজনদের ভিতরে বা আশেপাশে এরকমের নিউরোফাইব্রোমেটোসিসের রোগী কিন্তু দেখে থাকেন। কিন্তু এটা কেন হয়, কি কারণে হয়, এতটুকু জানেন না। এটা জানাই দেওয়ার দায়িত্ব আমার। এই জন্য তো আপনাদের সাথে আমি আছি, আমি জানিয়ে দেব। শুধু কষ্ট করে ভিডিওটা একটু দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখগার্ড, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ভয়াবহ একটা চর্মরোগ নিয়ে, যে চর্মরোগটার নাম নিউরোফাইব্রোমেটোসিস। এই নিউরোফাইব্রোমেটোসিস এটা স্কিনে হয়ে থাকে। কোয়েল পাখির ডিমের মতন এরকমের দেখতে, সমস্ত শরীরে। কোয়েল পাখির ডিম বললাম, ওর থেকে ছোটও হতে পারে, বড়ও হতে পারে, সমস্ত শরীরে হতে পারে। এই কানের পাশ দিয়ে দেখবেন অনেকের চামড়া টামড়া ঝুলে গেছে। ঝুলার চামড়ার নিচে আবার একটা ডিম্ব আকৃতির আর একটা নুডুল বা টিউমার বাহির হয়েছে। এগুলা কি আমরা নিউরোফাইব্রোমেটোসিস বলে থাকি। এখন এটা কেন হয়? এটা জিনগত, এটা বংশগত, আরো কিছু কারণ থাকতে পারে। চিকিৎসা বিজ্ঞান এখনো এটা নিয়ে ঘাটাঘাটি করছে, সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না। এখন এর চিকিৎসা কি? এর চিকিৎসা শল্য চিকিৎসার মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। থ্যাংক ইউ অল।